যমুনা ব্রহ্মপুত্র নদের বুকে ফেরিতে পারাপার হতো যানবাহন। যমুনা সেতু নির্মাণের আগে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে উত্তরের ১৬ জেলার মানুষ ও মালামাল পারাপারের সেই যুগ বাসি হয়েছে অনেক আগে। নাব্য সংকটের কারণ দেখিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, যাত্রী ও মালামালবাহী ফেরি, রেললাইন এবং জাহাজ বিক্রি করে দিয়েছে মেরিন বিভাগ। ফলে গাইবান্ধার বালাসী ও জামালপুরের বাহাদুরাবাদ রুটে আর চলে না এসব নৌযান। বর্ষায় ফুঁসে উঠলেও শুষ্ক মৌসুমে ভেসে ওঠে যমুনা ব্রহ্মপুত্রের কঙ্কাল। অস্বাভাবিক হারে পানি কমে যাওয়ায় অনেক রুটে বন্ধ হবার উপক্রম হয় নৌযান চলাচল। ভোগান্তি বাড়ে যাত্রীদের। পরিস্থিতি মোকাবেলায় দুই পাড়ে প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে দুটি টার্মিনাল নির্মাণ করেও নাব্য সংকটের কারণে ফেরি চালাতে পারেনি আগের সরকার। এবার বালাসী থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য রুট ধরে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে বিএনপি সরকার। স্থানীয়রা বলছেন, বালাসী বাহাদুরাবাদই হবে সেতু নির্মাণের উপযুক্ত স্থান। ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষরা এই পাকে আগে ট্রেন দিয়ে যেত, এখন তো আর ট্রেন নাই, এখন তো আর যায় না, এখন নৌকা দিয়ে যাওয়া আসা করে, এত মানুষ কমছে মেলা। এই বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা সেতু করে দিত, তাহলে উত্তরবঙ্গের ৮টা জেলার লোকের সুযোগ সুবিধা সবচেয়ে ভালো হতো। এই বগুড়া দিয়ে সিরাজগঞ্জ, টাঙ্গাইল দিয়ে ঘুরে যাওয়ার চেয়ে আমরা 2 ঘন্টা আমরা ময়মনসিংহ পৌঁছে যাব, ঢাকায় পৌঁছে যাব। সূত্র বলছে, প্রতি ঘনমিটার নদী খননে খরচ ২১৫ টাকা। একে বেঁকে বয়ে চলা ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদের দূরত্ব শুষ্ক মৌসুমে প্রায় ২২ কিলোমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে কোথাও কোথাও এই নদের প্রস্থ ১৫ কিলোমিটার। এই রুট সচল করতে খননের জন্য ৬০০ মিটার প্রস্থ আর ৩ মিটার গভীরতা ধরে ২২ কিলোমিটার নদীপথের আয়তন দাঁড়ায় ৩,৯৬ লাখ ঘনমিটার, যেখানে একবার খননে ব্যয় হবে ৮৫১,৪০ লাখ টাকা। 4 বার এই নদী খননে যা ব্যয় হবে তা যমুনা সেতু নির্মাণ ব্যয়ের সমান। ড্রেজিং ১০০ ফিট আজকে রাত্রি করছে বা দিনে করছে, পরের দিন সকালে আমি পাবেন হলো বা ওখানে চর পড়ে গেছে, মানে আর আপনি বোটেই ঘুরাইতে পারবেন না, এমনও সিচুয়েশন আমরা করেছি। আমি মনে করি বাহাদুরাবাদ এবং বালাসী রেল লাইন করে দিলে সবচেয়ে বেটার, কারণ সড়ক পথে খুব ব্যয়বহুল। বর্তমানে যমুনা সেতু হয়ে গাইবান্ধা থেকে ঢাকার দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার, কুড়িগ্রাম থেকে প্রায় ৩৫০ এবং লালমনিরহাট থেকে ঢাকার দূরত্ব প্রায় ৩৩০ কিলোমিটার। বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সেতু নির্মাণ করা হলে প্রায় ১৪০ কিলোমিটার কমবে গাইবান্ধার সঙ্গে ঢাকার দূরত্ব। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরের জেলাগুলোর ঢাকার সঙ্গে দূরত্ব কমবে ১২০ থেকে ১৫০ কিলোমিটার। অন্যদিকে গাইবান্ধা থেকে সিলেট সড়কপথে ৪৭০ এবং গাইবান্ধা থেকে ময়মনসিংহ ২৬০ কিলোমিটার। আর সেতু নির্মাণ হলে এখান থেকে জামালপুর ৩০, ময়মনসিংহ ৮৫, টাঙ্গাইল ১০০, গাজীপুর ১২০ এবং সিলেটের পথ ২৬০ কিলোমিটারে নেমে আসবে। সর্বোপরি উত্তরের ৮ জেলার সাথে রাজধানী, সিলেট, ময়মনসিংহ অঞ্চলের সাথে যোগাযোগে সময় ও দূরত্ব অনেক কমে যাবে। সহজ হবে পণ্য ও যাত্রী পরিবহন ব্যবস্থা। গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয়, তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নততর হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের এই মানুষগুলো পণ্য পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে এটা একটা নতুন দ্বারের উন্মোচন হবে। বর্তমানে উত্তরবঙ্গের অধিকাংশ যানবাহন যমুনা সেতুর উপর নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত চাপ ও যানজট সৃষ্টি হচ্ছে। বিকল্প রুট না থাকায় উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ব্যয়, সময় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বর্তমান বিএনপি সরকার ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মাণ করা যায়, দৈর্ঘ্য কেমন হবে এবং কত টাকা ব্যয় হবে সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। নদীপথের ভোগান্তি আর দীর্ঘ বঞ্চনার গল্প মুছে দিতে হলে বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। সেতুটি নির্মিত হলে উত্তরের 16 জেলার মানুষের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি খুলে যাবে নতুন সম্ভাবনার দ্বার, মনে করে উত্তরের মানুষ। বালাসীঘাট থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।